Good morning, masters and friends. সবাইকে স্বাগত জানাই আজকের ভাষণ অনুষ্ঠানে। গানের মধ্যে শুরু করি দিয়ে আসল দ্বারা আমরা গাইবো এই সমরস্তুতি করি। I'm going to sing. I'm going to sing.
twinkle, twinkle, sweet daddy, coming home to carry me home. Twinkle, sweet daddy, coming home to carry me home. I'm gonna sing, sing, I'm gonna shout, 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 I'm gonna shout, shout, praise the Lord. When the gates are open wide, I'm gonna sing, I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. আমেন। তারপরে এই সময় আমরা ঈশ্বর বাক্য থেকে পাঠ করবো এবং আমরা প্রার্থনায় আসবো। আসলে আমরা স্থির হয়ে আমাদের অন্তরে আমরা নীরব হই, আমাদের সেই সৃষ্টিকর্তা আমাদের মহান ঈশ্বরের উপস্থিতিতেই থাকি এবং আসি। আমরা নীরব হই এবং আমরা জানি যে শান্ত হই, তিনি ঈশ্বর, আমরা ঈশ্বর নই, আমাদের জীবনের পরিচালক নই। তিনি আমাদের আরোগ্যকারী, আমাদের রক্ষাকারী, আমাদের প্রাণ রাখা। আসুন তার কাছে আসি। পাঠ করছি গীতসংহিতা 100 অধ্যায়। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণ ভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। আসলে প্রার্থনা যে আমাদের বোন প্রার্থনা করুন। আসুন প্রার্থনা করি। আমাদের পবিত্র ঈশ্বর, চিরমঙ্গলময় সমস্ত পিতা, আমরা তোমার কাছে মাথা নত করি। ধন্যবাদ এই সুন্দর সকালের জন্য, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। কারণ সর্বমর্ত সমস্ত কিছুর কর্তৃত্ব তোমার হাতে, সমস্ত প্রশংসা যোগ্য ঈশ্বর তুমি পিতা দেখো, এবং সমস্ত পৃথিবী তোমার প্রশংসা করো পিতা। আমরা তোমার কাছে আসি, আমরা তোমার কাছে মাথা নত করি প্রভু। আমাদেরকে তুমি তোমার সন্তান করে ডেকেছো বলো পিতা। তুমি এত বড় ঈশ্বর হওয়ার পরেও প্রভু আমাদের মতো সেই ক্ষুদ্র নগণ্য প্রাণীকে তুমি তোমার সন্তানের মর্যাদা দিয়েছো বলে আমরা তোমার প্রশংসা করি, তোমার কাছে কৃতজ্ঞতা জানাই পিতা। আমরা ধন্যবাদ দিই তোমার সমস্ত ভালোবাসার জন্য, তোমার সমস্ত গাইডেন্সের জন্য, তোমার সমস্ত সেই নিরাপত্তার জন্য পিতা। সে চারপাশে তাকালে আমরা দেখতে পাই যে আমরা কতটা অনিরাপত্তার মধ্যে আছি প্রভু, তারপরেও তুমি আমাদের কিভাবে সেই সুরক্ষা দিয়ে যাচ্ছ, তোমার প্রশংসা করে পিতা। ধন্যবাদ দিই তোমাকে আরেকটিবার আমাদেরকে এখানে একত্রিত করেছো বলে। সমস্ত ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, আমাদের অন্তরকে তুমি স্থির করো, আমাদের দৃষ্টিকে তুমি স্থাপন করো পিতা। সাহায্য করে আমরা যেন অন্তরে শান্ত হতে পারি, এবং যখন তোমার বাক্য থেকে প্রচার করা হবে পিতা, সেই বাক্য যেন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি পিতা। আমাদের যে সমস্ত পিছুটান আছে, সমস্ত কিছু আমাদেরকে তোমার হাতে ছেড়ে দিতে সাহায্য করো পিতা। প্রভু তুমি বলেছো তোমার বোঝা হালকা পিতা, আমাদেরকে সাহায্য করো, আমরা যেন আমাদের কাঁধে যে বোঝা নিয়ে বেড়াচ্ছি সে বোঝা তোমার হাতে দিয়ে তোমার বোঝাকে আমরা দিতে পারি পিতা। আমাদের মনকে তুমি আশীর্বাদ করো, আমাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত উপাসনা করো, তোমার প্রশংসায় যেন আমরা উৎসর্গ করতে পারি। তুমি আমাদেরকে সে মতো আশীর্বাদ করো। যারা এখন এসে পৌঁছায়নি তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা, এবং যে ভাই প্রচার করবে তাকে তুমি সাহায্য করো, তোমার শক্তিতে পবিত্র আত্মার মধ্য দিয়ে এসে যেন কথা বলতে পারে। আমাদের প্রত্যেকের অন্তরে তুমি কাজ করো, আমাদেরকে স্থির হতে সাহায্য করো। যতক্ষণ এখানে আছি প্রভু, আমরা যেন সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার কাছে মাথা নত করতে পারি, তোমার সান্নিধ্যে যেন আমরা থাকতে পারি। তুমি আমাদেরকে সেভাবে প্রস্তুত করো প্রভু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। ভাই বোন, আসলে আমরা ডিভোটেডলি গাই, দয়া করে আমার প্রিয় যিশু দয়া করো।
Happily, guys. আমি ভাবুন আশা আমরা গায়ে আমাদের সরকারি সবকিছু ছেড়ে এসেছিলাম প্রভু জানে আমাদের দিকে
Amen. Please be seated, Dr. Good morning, brothers, sisters, and friends. সকলকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করেছেন এবং শিল্প প্রসারের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা চমৎকার একটি সপ্তাহ পার করেছি গত সপ্তাহ, তাই না? এবং আমি আসছিলাম রাস্তা দিয়ে, যখন আসছিলাম আমি কিছু রাস্তা দুই সাইডে বলে বাগান বিলাস, যেটাকে আমরা কাগজ বলে থাকি, তাই না? চমৎকার একটা মাস অলরেডি শুরু হয়ে গেছে, বাংলা মাস যেটা আমরা জানি যে ফাগুন। হ্যাঁ, অলরেডি আমরা উদযাপন করেছি পয়লা ফাগুন, তারপরে ভালোবাসা দিবস, তাই না? তো প্রকৃতিতে আসলে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো যিনি সৃষ্টি করেছেন সে মহান ঈশ্বর, আসলে তিনি আমাদের জীবনের জন্য পরিকল্পনা করেছেন। এবং আমরা জানি যে একই সাথে মাসটা একটা ত্যাগ শিকারের মাস। খ্রিস্টান এবং মুসলিম যারা আছে তারা উভয়ই আসলে এটা একই সাথে উদযাপন করছে এবং আমরা যারা একটু উপস্থিত হচ্ছি আমরাও কিন্তু আসলে এনজয় করছি, কারণ কি আমাদের অফিস টাইমের পরিবর্তন হয়েছে, তাই না? পরিবারের জন্য আমরা একটু বেশি সময় দিতে পারছি, 8টা থেকে 9টা। যারা স্কুলে বাচ্চারা পড়াশোনা করছে তারাও এখন ফ্যামিলিতে থাকার সুযোগ পাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে পরিবারের জন্য ঈশ্বর আমাদের আসলে এই পরিকল্পনা করছে। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে আমাকে কিন্তু একই পরিকল্পনার একটা অংশ হিসেবে আজকে এখানে তিনি আমাকে ডেকেছেন। কেন ডেকেছেন? যেন আমরা তার ঘোষণা করি, যেন তার গৌরব করি, তাই তো? কারণ প্রকৃতিতে যখন এই সৌন্দর্য মানে কি, ঈশ্বর বাইবেলে আমরা জানি যে যিশু বলেছিলেন যে যদি আমরা তার প্রশংসা না করি তাহলে পাথরগুলো তার নামে জয়ধ্বনি করবে, তাই না? তার চিৎকার করে উঠবে। তো সুতরাং আসুন আমরা আমাদের হৃদয় খুলে আমাদের সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের উপাসনা করি। তার আগে আমরা বাইবেল থেকে ছোট একটি অংশ আমরা দেখতে চাই, আর সেটা হচ্ছে গীতা 100 অধ্যায় আমরা একটু দেখতে চাই, যেখানে আসলে বিষয় বলেছে, পৃথিবীর সমস্ত লোক তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা যেন সদাপ্রভুর ঈশ্বর, তিনি তো আমাদের তৈরি করেছেন, আমরা তার লোক, তার চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটকেই ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলবে। সুতরাং ভাই বোনরা, এখানে বলা হয়েছে যেন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করি, খুশি মনে সদাপ্রভুর সেবা করি এবং আনন্দের গান গাইতে গাইতে তার সম্মুখে আমরা যেন উপস্থিত হই। এবং আমি বিশ্বাস করি যে তিনি আমাদেরকে ডেকেছেন এখানে, কারণ তিনি যদি না ডাকতেন আপনি আমি চাইলেও এখানে উপস্থিত হতে পারতাম না। সুতরাং তিনি ডেকেছেন যেন আমরা তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি, সমস্ত মন প্রাণ খুলে যেন আসলে আমরা যেন তার ঘোষণা করি। ঈশ্বরের বাক্য নিয়ে আসবে আমাদের ভাই, আমরা যেন আমাদের হৃদয়কে ভুলে দিই, কারণ সেই বাক্য আমাদেরকে আসলে আনন্দ নিয়ে আসতে পারে। আমাদের জীবনে আসলে সেই ঈশ্বরের মহিমা বা তার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করবে। সুতরাং আসুন আমরা এ সময় আমাদের হৃদয়কে খুলে দিই, যাতে ঈশ্বরের বাক্য আমাদেরকে আশীর্বাদ করতে পারে, ঈশ্বরের বাক্য আমাদেরকে আসলে উৎসাহিত করতে পারে, তাকে গৌরবান্বিত করার জন্য প্রার্থনা করছি। প্রার্থনা মধ্যে দিয়ে শুরু করি। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই চমৎকার সুবিধা সময়ের জন্য। গত একটি সপ্তাহ তুমি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো, আমাদের সমস্ত নিরাপত্তা দিয়েছো এবং আজকে তুমি আমাদেরকে ডেকেছো যেন আমরা তোমার সম্মুখে উপস্থিত হই এবং তোমার গৌরব এবং তোমার প্রশংসা করি। আমাদের ভিতরে যদি কোনো ধরনের জড়তা থেকে থাকে, কোনো ধরনের অসুচিতা, কোনো পাপ থেকে থাকে, কোনো যিশু নামে প্রার্থনা সমস্ত কিছু তোমার কাছে তুলে ধরতে চাই এবং তুমি আমাদের ক্ষমা করো, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমার সেই যোগ্যতা অর্জন করতে পারি, তোমার বাক্য যেন আমাদের হৃদয়ে কাজ করে এবং তা যেন আমাদেরকে আনন্দিত করতে পারে এবং তোমাকে গুরুমানিত করার জন্য প্রভু আমাদের যে এফোর্ট দেওয়া দরকার সেটা যেন আমাদের ভিতরে তৈরি হয়। আমাদের সে সময় আশীর্বাদ প্রার্থনা করছি। যে ভাই তোমার সে বাক্য আমাদের সম্মুখে উপস্থাপন করবে প্রভু, তোমার সেই পবিত্রতা দ্বারা পরিচালনা করবে, যাতে সে বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু আমরা শিখতে পারি, আমরা যেন আনন্দিত হতে পারি এবং তোমাকে যেন আমাদের জীবন দেওয়ার জন্য গুরুমানিত করতে পারি। তাদের সঙ্গে থাকো এই প্রসঙ্গকে প্রথম থেকে শেষ করবে তোমার সে পবিত্রতা দ্বারা পরিচালনা করবে। আমেন। Amen. I want to ask you to our right hand গাইব আমরা উঠতে আসো মিলে গাই আর mine eyes have seen the glory. My eyes have seen the glory and the coming of the Lord. He's casting out the vintage where the tree and the soul. He has proved the faithful lightning of his hand. Jesus is my King.
Glory, 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 hallelujah. Glory, glory, hallelujah. Glory, glory, hallelujah. Our God is mighty God. In the beauty of the day, this Christ was born across the sea. With the glory in his bosom that was bigger than he, as he died to make us holy, let us live to live and see. Why God is our King. Glory, glory, hallelujah. Glory, glory, hallelujah. Glory, glory, hallelujah. My God is mighty David, David, sit down. Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আপনারা কি কিছু ব্যতিক্রম লক্ষ্য করতেছেন? আচ্ছা, আপনি তো বলতাম, কিন্তু তার আগে বলে দিচ্ছি। It looks beautiful. চমৎকার লাগতেছে। Okay. Awesome. আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই আজকের উপাসনায়। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেক হয়তো কাজ ছিল, তারপর আপনারা সেই কাজে সাইডে রেখে আপনারা চিন্তা করেছেন যে ফেলোশিপ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি চিন্তা করেছেন যে ঈশ্বরের বাক্য শোনার প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের এই ধরনের ইচ্ছাগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদের এই অন্তরকে তিনি আশীর্বাদিত করেন। যদি প্রশ্ন করা হয় যে আপনি খ্রিস্টান হিসেবে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি মূল্য দেন, আপনার উত্তর কি হবে? What do you value most? Salvation. Wonderful. আর কেউ চিন্তা করে দেখেন যে এমন একটা বিষয় যেটার জন্য আমাদের অগ্রজ যারা ছিল বিশ্বাসের পথে, তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি। সেটা কি? তাদের খ্রিস্ট বিশ্বাস। আমি আজকে বিশ্বাসের বিষয়ে কথা বলতে চাই। আজকে আমার প্রচারের শিরোনাম হচ্ছে পারসিস্টিং ইন ফেইথ। অর্থাৎ পারসিস্টিং এর ভালো বাংলা আমি খুঁজতেছিলাম, কিন্তু মানে পারসিস্টিং কথাটার মধ্যে যে একটা পাওয়ার আছে, সেরকম পাওয়ার আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি পাচ্ছিলাম অবিরাম কথাটা। অবিরাম, যদি আপনি চিন্তা করেন পারসিস্টিং ইন ফেইথ, এটার বাংলা কি হতে পারে? অবিরাম বিশ্বাস বা বিশ্বাসে অবিরত থাকা, না? অবিচল। কিন্তু পারসিস্টিং কথাটার মধ্যে যেন কেমন একটা ভাইব আছে, কেমন একটা উৎসাহর বিষয় আছে। এনিওয়ে, আজকে আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই।
বিশ্বাস, আমরা যখন বিশ্বাস নিয়ে কোনো কাজ শুরু করি, অফেন এটা খুব এক্সাইটিং হয়, রাইট? কোনো কাজের শুরুতে অনেক উৎসাহ পাওয়া যায়। আমি চিন্তা করতেছিলাম যে যখন আমি প্রথম শিষ্য হই, তখন লক্ষ্মীবাজারে আমাদের একটা ছোট গ্রুপ ছিল যারা আমরা শিষ্য হয়েছিলাম, এবং লক্ষ্মীবাজারে আমি এবং থিও, অবশ্যই জুয়েল, মার্টিন, এডওয়ার্ড, রিচার্ড, আমরা সেখানে শিষ্য ছিলাম। তো আমরা সেখানে আমাদের আরেকটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে নারিন্দা, লক্ষ্মীবাজারের সাথে নারিন্দা। সেই নারিন্দায় যারা যাতায়াত করতো একটা বাড়িতে, সেই গ্রুপটাকে বলা হতো নারিন্দা গ্যাং, এবং আমি থিওর বড় ভাই, আমরা সেই গ্যাংয়ের একটা অংশ ছিলাম। তো আমরা যখন চার্চে আসা শুরু করলাম, চার্চে প্রচার শুনে বা স্টাডিগুলো আমাদেরকে এত উৎসাহিত করতো যে আমরা ফিরে গিয়ে, আমরা সেই নারিন্দা গ্যাং না, ওখানে নারিন্দায় গিয়ে আমরা আমাদের বিশ্বাস সহযোগিতা করা শুরু করলাম। এবং ওরা অনেকেই আমাদের থেকে অনেক সিনিয়র ছিল এবং অনেক বিজ্ঞ লোক সেখানে ছিল। তারা মনোযোগ দিয়ে শুনতো, মাঝে মাঝে হাসতো, মাঝে মাঝে ঠাট্টা করতো। তো এরকম একদিন আমি আমার বিশ্বাস সহযোগিতা করছিলাম, তো ওখানে যে সবচেয়ে বেশি বিজ্ঞ, সে বলল যে, জনি ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, আমি দেখতে চাই তুমি তোমার এই বিশ্বাস কতদিন ধরে রাখো। আমি তোমার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি যদি 7 বছর এই চার্চে থাকো, 7 বছর যদি তুমি এই মণ্ডলীতে থাকো, 7 বছর যদি তুমি বিশ্বস্ত থাকো, আমি কনভার্ট হয়ে যাবো, আই উইল কাম টু ইউর চার্চ। অবশ্যই তিনি তার কথা রাখেন নাই, কিন্তু আমি চিন্তা করছিলাম যে হাউ মাই লাইফ ওয়াজ সো চ্যালেঞ্জিং, না, বাট গড হেল্প মি টু বি ফেথফুল। ঈশ্বর আমাকে বিশ্বস্ত থাকতে সাহায্য করেছে। এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই যে কে কার কথা রাখে নাই, কিন্তু আমি দেখেছি যে ঈশ্বর আমাকে কত আশীর্বাদ করেছে, ঈশ্বর আমার বিশ্বাসে কত চমক দিয়ে এসেছেন। সো বিশ্বাস এরকম, এটা কোনো বিষয় না যে আপনি কত আনন্দের সাথে বা কত উৎসাহের সাথে আপনি আপনার খ্রিস্ট বিশ্বাসের যাত্রা শুরু করেছেন। বিশ্বাস তখনই পরীক্ষিত হয় যখন আপনি লম্বা সময় ধরে আপনার বিশ্বাসকে ধরে রাখেন, লম্বা সময় ধরে যখন আপনি পরীক্ষিত হন, আপনার সহ্য পরীক্ষিত হয় যে আপনি কতটুকু সহ্য করতে পারেন আপনার বিশ্বাসের জীবন। আমরা এটাকে বলি এন্ডুরেন্স। সো অনেক বিশ্বাসী আছে, খ্রিস্ট বিশ্বাসী আছেন, যারা তাদের আত্মিক এই যাত্রা খুব আনন্দের সাথে, আবেগের সাথে শুরু করেন, কিন্তু যত দিন যায় তাদের সেই যাত্রায় ডিসকারেজমেন্ট আসে। হ্যাঁ, অনেক ধরনের ডিসকারেজমেন্ট আসে, ডিস্ট্রাকশনস আসে, লক্ষ্য অন্যদিকে নিয়ে যাওয়ার মতো অনেক কিছু ঘটে, হতাশা আসে, বা আত্মিক ক্লান্তিও সেখানে আসে। না, আত্মিক ক্লান্তি মানে কি? আপনি প্রে করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, না, প্রতিদিন প্রে করতে আর ভালো লাগতেছে না। আমরা মনে হয় রিলেট করতে পারি, যারা আমরা এখানে 5 বছরের উপরে ডিসাইপল আছি, আমরা মনে হয় রিলেট করতে পারি যে আত্মিক ক্লান্তি বলতে কি বুঝায়। তো অনেক সময় এই আত্মিক ক্লান্তি যখন ভর করে, তখন কি করতে ইচ্ছা করে? গিভ আপ করতে ইচ্ছা করে, না, ছোট ছোট বিষয়গুলোকে ধরে রাখতে ইচ্ছা করে। তখন উত্তর দিতে ইচ্ছা করে, না, কাউন্টার দিতে ইচ্ছা করে। কেউ যদি কোনো বাজে কথা বলে বা কেউ যদি কোনো খোঁচা দিয়ে কথা বলে, সেটাকে মেনে নিতে ইচ্ছা করে না, রাইট? অনেক সময় মনে হয় যে কি লাভ এই জীবনে, এই বিশ্বাস ধরে রেখে আসলে কত দূর যাব? অনেক কিছু তো হারানো আছে, অনেক কিছু তো হারাইছি, আরো অনেক কিছু হয়তো হারাতে হতে পারে।
ভাই বোন বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে করিয়ে দেয় যে খ্রিস্ট বিশ্বাস 100 মিটারের দৌড় না, এটা একটা ম্যারাথন। 100 মিটারের দৌড় কিরকম? জিনিসটা হচ্ছে 10 সেকেন্ডের দৌড়, যে যত তাড়াতাড়ি শেষ করতে পারে, এখানে শক্তিটাই মেইন। কিন্তু ম্যারাথনে আপনার ধৈর্য পরীক্ষা হবে, ম্যারাথনে আপনার সহ্য শক্তির পরীক্ষা হবে। আপনি কতটুকু এনডিউর করতে পারেন, কতটুকু টিকে থাকতে পারেন, টিকে থেকে আপনাকে দৌড়িতে হবে। আমাদের এই খ্রিস্ট বিশ্বাসের যাত্রা সেরকমই একটা বিষয়, যেটা নির্ভর করে যে আপনার প্রতিদিনকার সম্পর্ক যীশু খ্রিস্টের সাথে, প্রতিদিনকার কমিটমেন্ট যীশু খ্রিস্টের সাথে। আমরা একটা স্ক্রিপ্টে দেখি ইব্রিয় 12:1 এখানে বলতেছে যে তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসাবে অনেক লোক আমাদের চারদিকে ভিড় করে আছে। এই জন্য এসো আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ সহজে আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনে প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াই। তো এই পদ অনুসারে আসলে আমাদেরকে কল করা হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে যেন আমরা আমাদের এই বিশ্বাসের দৌড় আমরা ধৈর্যের সঙ্গে দৌড়াই। ইট উইল নট বি ইজি, এটা সহজ হবে না, এটা খুব স্বস্তিদায়ক হবে না, আরামদায়ক হবে না। সেজন্য বলা হচ্ছে যে আমাদের ধৈর্য দরকার, বিশ্বাসে পথ চলতে হলে ধৈর্য দরকার। এই ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। ঈশ্বর এটা না যে আমরা কতটুকু আনন্দের সাথে আমাদের এই বিশ্বাসটা গ্রহণ করেছি এবং বিশ্বাস গ্রহণ করে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি, এটা দেখার জন্য তিনি খুব উৎসুক। হ্যাঁ, তিনি উৎসুক, কিন্তু তার থেকে বেশি তিনি উদ্গ্রীব যে আমরা কতটা বিশ্বস্ততার সাথে আমাদের এই যে দৌড়, এই যে বিশ্বাসের দৌড়, আমরা কতটুকু বিশ্বস্ততার সাথে এই দৌড় শেষ করি, এটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব যে এই দৌড়ে, বিশ্বাসের এই দৌড়ে অবিরত থাকা বা অবিচল থাকার জন্য আমরা কি কি করতে পারি। আমেন। আমরা সবাই কি পারসিস্টিং ইন ফেইথ? হ্যাঁ, আমি ধন্যবাদ দিই যারা অনেক লম্বা সময় ধরে বিশ্বস্ত আছে। না, এখানে 20 বছরের উপরে আছে ডিসাইপল আছে। সো থ্যাঙ্কস টু ইউ। 15 বছর আছে, 26 বছর আছে, 10 বছর আছে, না অনেকেই আছে যারা লম্বা সময় ধরে আমরা বিশ্বস্ত আছি। কিন্তু let me tell you the truth, যে এই বিশ্বস্ত থাকার সময়টা সবসময় এরকম ছিল না যে আমার জন্য খুব ইজি বা আপনার জন্য খুব ইজি ছিল। হ্যাঁ, অনেক সময় আপনার কি মনে হয় না যে আমরা আসবো না চার্চে? অনেক সময় আপনার কি মনে হয় না যে প্রার্থনা আর করার দরকার নেই, কি লাভ, ছেড়ে দিই, হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, হতাশা আপনাকে গ্রাস করেছে, না অনেক কিছু হয়েছে। আজকে আমরা দেখবো আসলে আমরা এই রিয়েলিটি গুলোকে কিভাবে ফেস করতে পারি। প্রথমত আমরা যে বিষয়টা দেখবো, যদি আমাদের বিশ্বাসে অবিচল থাকতে হয়, অবিরত থাকতে হয়, যদি আমাদের পারসিস্টিং থাকতে হয়, তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রিমুভ মানে অর্থাৎ সরিয়ে ফেলেন, ঝেড়ে ফেলেন। কি ঝেড়ে ফেলবেন? যা আপনাকে সামনের দিকে যেতে দিচ্ছে না, আপনার বিশ্বাসের পথে যা আপনাকে পিছনে টেনে ধরে রাখতেছে, সেগুলোকে আগে চিহ্নিত করুন, তারপর সেগুলোকে ঝেড়ে ফেলে দেন।
প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা আমরা সবাই দেখছি না? যারা দৌড়বিদ, দৌড়ায়, তাদের ড্রেসের দিকে লক্ষ্য করেছে, সবসময় হালকা জিনিস পরে, ছোট জিনিস পরে, রাইট? চিন্তা করে দেখেন, একজন দৌড়বিদ সে যদি একটা হেলমেট পরে, লেদার জ্যাকেট পরে, একটা যদি বুট পরে, গাম বুট পরে, জিন্সের প্যান্ট পরে এসে দৌড়ানো শুরু করে, আপনার কাছে কি মনে হবে? এটা কি তার জন্য খুব ইজি হবে দৌড়ানো? কত দূর দৌড়াতে পারবে? না, তার দেহের মধ্যে যে অযাচিত ভারগুলো আছে সেগুলো তাকে বাধাগ্রস্ত করবে, তাই না? বেশি পর্যন্ত দৌড়াতে পারবে না, হাঁপিয়ে যাবে, ঘেমে যাবে। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আত্মিকভাবে আমরা আমাদের যদি প্রাপ্ত হতে হয়, আমাদেরকে যে অযাচিত ভারগুলো আছে আমাদের জীবনে, সেই ভারগুলো আমাদের ছেড়ে দিতে হবে, না? বার্ডেনস, উই হ্যাভ লটস অফ বার্ডেনস, আননেসেসারি বার্ডেনস, যেগুলো রিমুভ করা দরকার। অনেক পাপ আছে যেগুলো আমাদেরকে টেনে ধরে রাখে, যেগুলো থেকে আমরা বের হতে পারছি না। এক পা এগোই তো দুই পা পিছুই, এরকম বিষয় আছে, তাই না? অনেক সময় গিল্টি ফিলিংস, সেগুলো আমাদেরকে টেনে রাখে। আনহেলদি হ্যাবিটস, যে সমস্ত অভ্যাস ভালো না, আমাদের আত্মার জন্য ভালো না, আমাদের আত্মিক বিকাশের জন্য ভালো না। যে সমস্ত বিষয় আপনাকে বা আমাকে, আমাদেরকে সমষ্টিগতভাবে আমাদের লক্ষ্যচ্যুত করে, ডিস্ট্রাকশনস, অথবা আগের যে ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতাগুলো যখন আমরা ধরে রাখি, সেই ব্যর্থতাগুলোর গ্লানি যখন আমরা বহন করি, সেগুলো কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে দেয় না। আমরা নিজেদেরকে আমরা মনে করি আমি যোগ্য না, আমি তো এইটা না, আমি তো সেইটা না, রাইট? আমার মধ্যে গুণ নাই, কোন আমি একটা বেগুন, রাইট? এরকম কথা অনেক সময় শোনা যায়। আমি পারবো না, ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারবে না, আমার হাইট নাই, বা আমি দেখতে সুন্দর না, বা আমি কথা বলতে পারি না। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে খারাপ বোধ করি। আমরা চিন্তা করি যে ঈশ্বর আমাকে ব্যবহার করতে পারবে না। এই বিষয়গুলো আমাদেরকে, আমাদের স্পিরিচুয়াল গ্রোথকে বাধাগ্রস্ত করে। অনেকে আমরা আমাদের পাপগুলো ছেড়ে আসতে পারি না। আমাদের প্রিয় কিছু পাপ আছে, কিন্তু অনেক সময় ভাবেন বোনেরা, আমাদের প্রতিপক্ষ আর কেউ না, কোনো বাধা না। আমাদের প্রতিপক্ষ কি জানেন? ঈশ্বর যা ছেড়ে দিতে বলে আমরা সেগুলো ছাড়ি না, সেগুলোকে আমরা ধরে রাখি, সেটাই আমাদের বড় বাধা। সত্য এটাই যে ঈশ্বর যা ছেড়ে দিতে বলে তা যদি আমরা ধরে রাখি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। It's not possible. ছেড়ে দিন। ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিয়েছে, রাইট? আপনি যখন শিষ্য হয়েছেন, আপনি যখন বাপ্তিস্ম নিয়েছেন, ঈশ্বর আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পাপ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আপনি কেন অতীতের পাপ ধরে রাখবেন? কেন গিল্টি ফিলিংসে আপনি ভুগবেন? যে হ্যাবিটসগুলো, অভ্যাসগুলো আপনার আত্মিক লক্ষ্যকে বাধাগ্রস্ত করে, দুর্বল করে ফেলে, না? আপনাদেরকে এই জিনিসগুলো ছেড়ে ফেলে দিতে হবে। লুক এট ইউর লাইফ। আজকে যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, আমরা কি দেখতে পাই যে ঈশ্বর এখানে এক নম্বরে আছে, নাম্বার 1 প্রায়োরিটি পাচ্ছে? অনেক সময়
অনেক কাজ আমাদের জমে যায় বা আমরা নিয়ে আসি আমাদের লাইফে এমন কিছু বিষয় যার জন্য আমরা আমাদের প্রায়োরিটি মিস করি। ঈশ্বরকে আমরা আমাদের জীবনের 1 নম্বরে আমরা রাখতে পারি না। It becomes overcrowded with many things. We become like busy bees, না? আমরা অনেক কিছু নিয়ে বিজি, কিন্তু মেইন জিনিসটা নিয়ে আমরা বিজি না। মোদি 6 অধ্যায় কি বলছে যে তোমরা ঈশ্বরের রাজ্য নিয়ে ব্যস্ত হও, ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো, ঈশ্বরের রাজ্যের বিষয়ে তোমরা ব্যস্ত হও, ব্যস্ত থাকো। কিন্তু আমরা যদি সেখানে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কে সাইডে রেখে যখন আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আসি, অবভিয়াসলি সেখানে আমরা দেখি যে আমাদের ফোকাস দুর্বল হয়ে যায়। আমার মনে হয় যে আমাদের উচিত যে 1 মাস 2 মাস অন্তর অন্তর একটা ইভ্যালুয়েশন করা নিজের জীবনে, যে আমার জীবনে কি কি বিষয় আছে যেটা আমার খ্রিস্ট জীবনে অপ্রাসঙ্গিক, একটা দরকার নাই। I don't need this in my Christian life. আমি শিওর যে আমরা চিন্তা করলে বুঝতে পারবো, খুঁজে পাবো সেই বিষয়গুলো যেগুলো আননেসেসারি। চিন্তা করে দেখেন, আপনার অনেক সময় আমরা শুনি যে আমি কি বলে আমার প্রেয়ার করার সময় পাই না, আমি এত ব্যস্ত। ইটস ট্রু, অনেকে ব্যস্ত, কিন্তু আপনি সকাল 6টার সময় উঠেন, আপনি ঘুমান কয়টায়? দেখা যাচ্ছে আমি ঘুমাই 12টায়, আমি 1টায়। অবভিয়াসলি আমার ঘুম থেকে উঠতে দেরি হবে, আমি সময় পাবো না। কিন্তু 12টা 1টার মধ্যে কি করি আমরা? মানে আমরা যদি কোয়েশ্চেন করতে করতে যদি সোর্সে যাই, আমরা দেখবো যে আসলে অপ্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো আমাদের সময় নিয়ে নিচ্ছে। ঈশ্বরের জন্য যে সময়টা দেওয়া দরকার সেটা অপ্রয়োজনীয় বিষয়ে আমরা দিয়ে দিচ্ছি। সো এই যে প্রায়োরিটাইজ করা, যদি আমরা এই প্রায়োরিটাইজ করতে ব্যর্থ হই, অবভিয়াসলি আমাদের স্পিরিচুয়াল ওভারওয়েট হয়ে যাবে। স্পিরিচুয়ালি উই বিকাম ওভারওয়েট। বিশ্বাস তখনই বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন আমাদের এই আত্মিক ওভারওয়েট কমে যায়, না? আমরা যখন এই ভারগুলো শেড করি, আমরা যখন ছেড়ে দিই। দ্বিতীয়ত আমরা দেখব রিমেম্বার। প্রথমত আমরা কি দেখলাম? রিমুভ, রাইট? ছেড়ে দেয় যেগুলো অদরকারি জিনিস। চিন্তা করে দেখেন কি কি অপ্রয়োজনীয় বিষয় আছে যেগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত, কিন্তু যেটা প্রয়োজনীয় সবচেয়ে বিষয় ফেথ, সবকিছুর চেয়ে দামি এটাকে যদি আপনি এটার যে আগুন, না, এটা তো একটা আগুনের মতো। ফেথ ইজ লাইক এ ফায়ার, যেটা শুধুমাত্র আপনাকেই শক্তি দেয় সেটা এরকম না, আপনাকে যে আলো দেয় সেরকম না। আপনার ফেথ আপনার পাশের মানুষকেও কিন্তু প্রজ্বলিত করে, তাকেও সেই তাপটা দেয়। সুতরাং এটা ইম্পর্টেন্ট, ভাই বোনেরা। দ্বিতীয়ত আমরা দেখব রিমেম্বার, অর্থাৎ স্মরণ করুন বা মনে রাখুন। আমরা দেখব 1 করিন্থীয় 9:25-26 এখানে কি বলা হচ্ছে? যারা দৌড়ে যোগ দেয় তারা প্রত্যেকে আগে থেকে কঠিন নিয়মের অধীনে চলে। যে জয়ের মালা নষ্ট হয়ে যায় সেই মালা পাওয়ার জন্যই তারা তা করে, কিন্তু আমরা তা করি সেই পুরস্কারের জন্য যা কখনো নষ্ট হবে না। তাই উদ্দেশ্য ছাড়া আমি দৌড়াচ্ছি না। যারা শূন্যে আঘাত করে মুষ্টিযুদ্ধ করে, আমি তাদের মতো নই। আরেকটা স্ক্রিপচার আমরা এখানে দেখতে পারি এই বিষয়ে, ইব্রিয় 6:12। আমরা চাই না তোমরা অলস হও, আমরা চাই যারা বিশ্বাস ও অটল ধৈর্যের দ্বারা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদের অধিকারী হয়, তোমরা তাদের মতো হও। যারা দৌড়ায় বা দৌড় প্রতিযোগিতায় যারা অংশ নেয়
এখানে বলতেছে যে প্রত্যেকে কঠিন নিয়মের অধীনে চলেন, রাইট? তাদের যে এক্সারসাইজ গুলো আছে, তাদের যে ট্রেনিং আছে, ইটস হার্ড ট্রেনিং, কিন্তু কেন তারা এই কঠিন নিয়মের অধীনে চলে? তাদের দেহকে কষ্ট দেয় না, তারা অনেক কিছু বেঁচে চলে না, অনেক খাবার তারা খায় না, অনেক জায়গায় তারা যায় না, টাইমলি ঘুমায়, অনেক কিছু আছে। যারা জিম করে তারা জানে, এখানে অনেকেই আছে জিম করে। এটা আমি জাস্ট মানে কানেক্ট করতে চাইছি বিষয়টা। কিন্তু তারা এটা কেন করে, এই কষ্টটা কেন করে? বলতেছে যে একটা পুরস্কারের আশায় সেটা করে, রাইট? তারা কি হতাশ হয় না? তারাও হতাশ হয়। তারা অনেক সময় চায় যে আজকে গাজরটা খাবো না, আজকে মুরগির রানটা খাবো, কিন্তু তখনই তাদের কাছে তাদের মাথায় টিং করে ওঠে, তাহলে আমার পুরস্কারটা কি হবে? পুরস্কার তো পাবো না, তাহলে আমাকে গাজরটা খাইতে হবে, আরো 1 ঘন্টা এক্সট্রা আমার দৌড়াইতে হবে। পুরস্কার ইজ এ মোটিভেশন, রাইট? আজকে খ্রিস্টান হিসাবে আমাদের অবিচল সেই বিশ্বাসের পথে, এই যাত্রায় আমাদের থাকতে হবে। সেটা থাকার জন্য আমাদের মনে রাখা দরকার যে আমাদেরও পুরস্কার আছে। পৌল বলতেছে যে আমি উদ্দেশ্য ছাড়া দৌড়াই না। পৌল বলতেছে আমি যে এত কষ্ট করতেছি, আমি যে এত উৎসাহ নিয়ে দৌড়াচ্ছি, এত জায়গায় ঘুরতেছি, আমি তো উদ্দেশ্য ছাড়া কিছু করি না। I remember one thing, আমি শূন্যে আঘাত করে মুষ্টিযুদ্ধ করে আমি তাদের মতো নই। অর্থাৎ পৌল সেও পুরস্কারের কথা চিন্তা করতেছে, তাই না? সেও সেই অনন্ত জীবনে থাকার কথা চিন্তা করতেছে। সে বলতেছে যে আই ওয়ান্ট টু বি ইন দ্যাট নাম্বার, যারা হেভেন বাউন্ড, না, যারা স্বর্গের যাত্রী, আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি সেই বিশ্বাসে থাকতে চাই, আমি তাদের মধ্যে থাকতে চাই। ঈশ্বরের যে পরিকল্পনা আছে, ঈশ্বরের যে প্রতিশ্রুতি আছে, যে তিনি দেখতেছেন, তিনি তার সন্তানদেরকে দেখতেছেন যে কারা বিশ্বাসকে ধরে আছে, কারা এই বিশ্বাসের পথে আছে, এবং এই পথে থাকার জন্য কারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের ঈশ্বর তিনি পুরস্কারের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, রাইট? He promises an eternal reward. অবশ্যই তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, তার সাথে আমাদেরকে একটা সম্পর্কে তিনি নিয়েছেন। That itself is a big thing, যে আমরা পৃথিবীতে থেকে আমরা স্বর্গের ঈশ্বরের সাথে কমিউনিকেট করতে পারি। That's a big thing. কিন্তু তার থেকেও চমৎকার বিষয় যে যখন আমাদের জার্নি শেষ হবে, আমাদের এই লাইফে, we'll see him. তিনি, আমরা তাকে দেখতে পাই না বা আমরা তাকে বুঝতে পারি না, কিন্তু তখন আমরা তাকে দেখতে পাবো, রাইট? অর্থাৎ যদি চিন্তা করে দেখেন, যদি আমরা আমাদের উদ্দেশ্য ভুলে যাই, যদি ভুলে যাই যে ঈশ্বর সেই রিওয়ার্ড বা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি করেছে, এই বিষয়টা যখন আমাদের মাথায় না থাকে, আমাদের বিশ্বাস কি দুর্বল হয়ে যায়। আমরা চিন্তা করি কই কিছু তো দেখতেছি না, কোনো পুরস্কার তো আমার চোখের সামনে নাই। রিমেম্ব্রেন্স স্ট্রেংথেনস এন্ডুরেন্স। আপনি যত ক্লিয়ারলি মনে রাখবেন ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিগুলো, আপনার বিশ্বাস তত শক্তিশালী হবে, আপনার ফেথ তত বেশি দাও দাও করে জ্বলবে, তত বেশি আলোকিত হবে। আপনি যত ক্লিয়ারলি মনে রাখতে পারবেন যে ঈশ্বর আপনাকে কি কি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি তত বেশি সহ্য করতে পারবেন, তত বেশি আপনি নিতে পারবেন, হিট নিতে পারবেন।
চিন্তা করে দেখুন ঈশ্বর বিগত দিনে কিভাবে আপনার প্রতি বিশ্বস্ত ছিলেন। চিন্তা করে দেখুন সমস্যার সময়ে ঈশ্বরের প্রতিশ্রুতি কি তার সন্তানদের প্রতি, তিনি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি কি মনে করেন যে আপনার সমস্যার থেকে অনন্ত জীবন আরো বেশি বড়, অনন্ত জীবন আরো বেশি ইম্পর্টেন্ট, অনন্ত জীবন আরো বেশি মধুর এবং এক্সাইটিং এবং রিওয়ার্ডিং? When we lose our purpose, brothers and sisters, we lose our persistence. আমার যদি পারপাস না থাকে, উদ্দেশ্য নিয়ে যদি আমি চলাচল না করি, আমার খ্রিস্টান লাইফে যদি কোনো উদ্দেশ্যই না থাকে, এনিথিং ক্যান ডিস্ট্র্যাক্ট মি। যে কোনো কিছু আমাকে সেই বাতাসের মতো উড়িয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য আপনি ক্লিয়ার থাকে, আপনি কেন এখানে আছেন, আপনি কেন ওই দৌড়াচ্ছেন, ইউ ক্যান এনডিওর। আপনি অনেক হিট নিতে পারবেন, আপনার সহ্য শক্তি বেড়ে যাবে। আমেন। রিমেম্বার, স্টে ফোকাসড। আপনার একটা গোল আছে। তৃতীয়ত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেজিস্ট, অর্থাৎ প্রতিরোধ করা, প্রতিহত করা। গালাতীয় 6 অধ্যায় 9 পদ আমরা দেখি, এখানে বলা হচ্ছে আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাবো। ফিলিপিও 1 অধ্যায় 6 পদ এখানে বলা হচ্ছে যে আমার এই বিশ্বাস আছে, তোমাদের অন্তরে যিনি ভালো কাজ করতে আরম্ভ করেছেন তিনি খ্রিস্ট যিশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন। রেজিস্ট বা প্রতিরোধ করুন, প্রতিহত করুন। খ্রিস্টান জীবনে, আপনার খ্রিস্টীয় জীবনের যে বিশ্বাস, সবচেয়ে বড় শত্রু কি জানেন? হতাশা। কারণ ডিসাইপল লাইফ বা শিষ্য জীবনটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল লাইফ। এখানে আপনি সার্ভ করবেন বেশি, হ্যাঁ, আপনি দিবেন। সো যখন আপনি ফেইথফুলি, বিশ্বস্তভাবে দিয়ে যাবেন দিনের পর দিন, অনেক সময় ফিল করবেন যে আপনার এই যে কষ্ট বা আপনার যে সার্ভিস, এটা অনেকে লক্ষ্য করতেছে। You will often go unnoticed. আমি জানি এখানে অনেক শিষ্য আছে যারা নিজের পকেটের পয়সা খরচ করে সার্ভ করে, দশমাংশ দেন, অনেক সময় অনেক টানাটানি থাকে সংসারে, কিন্তু তারপরও আপনারা কিন্তু দশমাংশ দেন। কিন্তু অনেকে এই জন্য আইসা আপনাকে বলে না কেউ ওয়েল ডান, আপনাকে পিঠ চাপড়ায় দেয় না। অনেকে আইসা আপনাকে একটা নোট ধরা দেয় না যে থ্যাংক ইউ ফর বিং ফেথফুল ইন গিভিং টাইথ, বাট আই অ্যাপ্রিশিয়েট, বাট গড অ্যাপ্রিশিয়েটস। হ্যাঁ, অনেক ফেথফুলনেস নোটিসড হবে না এই জীবনে। অনেকে আইসা পিঠ চাপড়ে আপনাকে বলবে না যে আপনি চমৎকার একটা কাজ করছেন। হ্যাঁ, করলে তো ভালো, অনেক সময় নাও করতে পারে। অনেক সময় আমাদের এই বিশ্বস্ততা বা যে ফেথফুল সার্ভিস, এটা অনেক সময় টায়ারিং মনে হইতে পারে যে আর কত টানবো, আর কত করবো এগুলা। এইগুলোর তো কোনো ইয়ে নাই, রিওয়ার্ড নাই, না, রিওয়ার্ডলেস জব। কিন্তু যদি পান থেকে চুন খসে তখন অনেকে এসে কমপ্লেইন করে। পিপল আর সো মাচ ফুল অফ কমপ্লেইন, কিন্তু তারা কখনো এসে একটা ভালো কাজের জন্য এসে কখনো মাথায় হাত বুলিয়ে দেয় না। ক্যান ইউ রিলেট? আপনি কি রিলেট করতে পারেন? না, অনেক সময় হতাশা আমাদের অবিচল বিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমাদের হতাশাগ্রস্ততা। কিন্তু ভাই বোনেরা, কিন্তু দেখেন স্ক্রিপচার কি বলতেছে, আমরা যেন সৎ কাজ করতে করতে ভেঙে না পড়ি,
আমরা যেন সৎ কাজ করতে করতে হতাশাগ্রস্ত না হয়ে যাই, আমরা যেন নেগেটিভ না হয়ে যাই। কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাবো। রিওয়ার্ড বিলংস টু গড। উই ডোন্ট সিক রিওয়ার্ড ফ্রম পিপল। আমরা মানুষের কাছ থেকে কিন্তু আমাদের পুরস্কার আশা করি না। আজকে আমরা যে সার্ভিস করি, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন কার জন্য করতেছেন? মানুষের জন্য? এটা আমি বিশ্বাস করি, যারা দিনের পর দিন কষ্ট করছে, সার্ভিস দিয়ে যাচ্ছে মণ্ডলীতে, এটা কারো পুরস্কারের আশায়, কোনো ব্যক্তির পুরস্কারের আশায় কেউ করতেছে না, রাইট? ঈশ্বর যা শুরু করেছেন তা তিনি শেষ করবেন, রাইট? আপনার মধ্য দিয়ে ঈশ্বর শুরু করেছেন, আপনার মধ্য দিয়ে শেষ করবেন। ঈশ্বর আপনাকে যে কাজের জন্য ডেকে এনেছেন সেই কাজ তিনি শেষ করবেন, রাইট? সো আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা হিউম্যান বিংস, আমাদের মধ্যে হতাশাগ্রস্ততা আসবে, কিন্তু আমাদের তাকাতে হবে কই? স্ক্রিপচারের দিকে। হ্যাঁ, যে ভাই এবং বোনেরা বুঝতে পারে তাদের সাথে কথা বলা উচিত। আমাদের শিষ্য ভাই বোনদের আমাদের একে অন্যকে উৎসাহ দেওয়া উচিত। একসময় আমি হয়তো দুর্বল হয়ে যাব, আমি এক্সপেক্ট করব কেউ এসে আমাকে উঠিয়ে নেয়, কেউ আমাকে এই স্ক্রিপচারগুলো কেউ আমাকে যেন শোনায়, হ্যাঁ, যেন আমার মনে পড়ে, যেন আমি রেজিস্ট করতে পারি, আমি যেন প্রতিহত করতে পারি। ডিলে ইজ নট ডিনায়াল। অনেক সময় যখন আমরা ফিল করি যে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার জীবনে ঈশ্বরের যে ইচ্ছাগুলো সেগুলো আসতেছে না সময় মতো, ডিলে ইজ নট এ ডিনায়াল, ব্রাদার্স এন্ড সিস্টার্স। গড ইজ স্টিল ওয়ার্কিং। আমরা জানি না কখন তিনি কাজটা করবেন, বাট হি উইল ডু, এবং তার সময় তিনি করবেন। এবং যখন সেটা করবেন তখন আমরা ফিল করবো যে এর থেকে বেটার টাইম হয়তো ছিল না, প্রবাবলি। সো কন্টিনিউ, লেট আস কন্টিনিউ, না? আমাদের এই বিশ্বাসের দৌড়ে আমাদেরকে থাকতে হবে, অবিচলভাবে থাকতে হবে, এবং ইমিডিয়েট রেজাল্ট আমরা আশা না করি, রাইট? অ্যাংজাইটি আসবে, উদ্বিগ্ন আপনি হবেন, কিন্তু সেই যে উদ্বিগ্নতা যেটা আছে সেখানে সারেন্ডার করবেন না, বরঞ্চ যে বিষয়গুলো আপনাকে উদ্বিগ্ন করছে সেই বিষয়গুলো আপনি ঈশ্বরের কাছে সারেন্ডার করেন, সেখানে আপনি বলেন আমেন। রেজিস্ট, প্রতিহত করুন। আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে রিনিউ, অর্থাৎ নতুনীকৃত হওয়া, রিস্টোরড হওয়া। উই অল নিড রিস্টোরেশন। গীতসংহিতা 127 অধ্যায়, তোমরা মিথ্যায় খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও, কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। 2 Corinthians 4:16 বলছে, এই জন্য আমরা হতাশ হই না, যদিও আমাদের বাইরের দেহ ক্ষয় হয়ে যাচ্ছে, তবু আমাদের ভিতরের মানুষ দিনে দিনে নতুন হয়ে উঠছে। ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের বিশ্বাসে অবিরত থাকতে, অবিচল থাকতে, কিন্তু এটা আমাদের শক্তিতে সম্ভব কি? হ্যাঁ, আমরা প্রচেষ্টা দিতে পারি, কিন্তু এই প্রচেষ্টা যখন আমরা দিই তখন এই প্রচেষ্টা আমাদেরকে আসলে কি করে? ঈশ্বরের কাজ, ঈশ্বরের সাথে আমাদেরকে কানেক্টেড করে, রিকানেক্ট করে। কিন্তু এই যে উজ্জীবিত হওয়া, নতুন হয়ে ওঠা, ইটস এ কমপ্লিট ওয়ার্ক অফ হোলি স্পিরিট। এটা ইটস এ কমপ্লিট ওয়ার্ক অফ গড। ইটস এ ডিভাইন রিনিউয়াল, ব্রাদার্স এন্ড সিস্টার্স। ঈশ্বর তাদেরকেই নতুনভাবে তৈরি করেন যাদের দৃষ্টি যিশুর দিকে, যারা
যিশুর ক্রুশের দিকে প্রতিনিয়ত প্রতিদিন তাকায়, যারা যিশুর কাছ থেকে প্রতিনিয়ত ইন্সপিরেশন নেয় যে আই ওয়ান্ট টু বি লাইক জিসাস, I want to do things like Jesus. আমি যিশুর মতো হতে চাই। ঈশ্বর তাদেরকে নতুনিত করে। অনেক সময় আমাদের এই ধারণা থাকে যে নতুনীকৃত করতে হলে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, ওই কোর্স করতে হবে। এত কিছু প্রয়োজন নাই। অনেক সময় আমরা রেস্ট, উই জাস্ট টেক রেস্ট। রেস্ট ইজ নট উইকনেস। রেস্ট মানে এই না যে আমরা বিছানায় শুয়ে থাকবো, অটোমেটিকলি সব হয়ে যাবে। রেস্ট অন গডস গুডনেস। রেস্ট করুন। রেস্ট ইজ স্পিরিচুয়াল ডিপেন্ডেন্ট। আপনি আত্মিকভাবে নির্ভর করতেছেন ঈশ্বরের উপরে, তার সময়ের উপরে। আপনি আত্মিকভাবে নির্ভর করতেছেন তার প্রতিশ্রুতির উপরে। আপনি নির্ভর করতেছেন প্রার্থনার উপরে। ভালোভাবে রাখছি, নতুনীকৃত আমরা তখনই হই যখন আমরা প্রার্থনাশীল থাকি, আমরা ওয়ার্শিপে একত্রিত হই, আমরা স্ক্রিপচার ফলো করি যখন, এবং যখন আমরা যিশু যা করে গেছেন তার উপর নির্ভর করি। আপনার আমার অসমাপ্ত কাজ একমাত্র খ্রিস্টই সম্পূর্ণ করেছেন। সুতরাং আমাদের ভয়ের কিছু নাই, আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, রাইট? বিশ্বাস করুন খ্রিস্টের উপরে। খ্রিস্ট যা করে গেছে আপনার জন্য, আমার জন্য। আজকে আমি সেই প্রশ্ন রাখতে চাই যেন আমরা প্রত্যেকেই একটু রিফ্লেক্ট করতে পারি। আজকে কোন দিকে আপনার পারসিস্টেন্ট হওয়া উচিত, বা বলে মনে করেন যে এখানে আমি পারসিস্টেন্ট না, এখানে আমি ধারাবাহিক না, এখানে আমি অবিরত না। Is it daily devotion? Is it family prayer? Is it sharing your faith? Is it emotional control? Or is it trusting God in pain? যখন আপনি পেইন, যখন আপনি ব্যথায় কাতর, ওই সময় কি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন বা তার উপর নির্ভর করেন? কত শক্তিশালীভাবে বা কত আনন্দের সাথে আমরা আমাদের বিশ্বাসের দৌড় শুরু করি, এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে কতটুকু বিশ্বস্তভাবে আমরা আমাদের এই দৌড় শেষ করি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যাওয়ার আগে অনেক কষ্ট সহ্য করেছেন, বাট হি নেভার গেভ আপ। তিনি কিন্তু হাল ছেড়ে দেন নাই। তিনি প্রার্থনা করেছেন, তিনি তার দুর্বলতাকে স্বীকার করেছেন, রাইট? তার টেম্পটেশন, সেটা তিনি ওপেন হয়েছে। তিনি বলেছেন, হ্যাঁ আমি, আমার ইচ্ছা করতেছে না, কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ। শেষ পেশ তিনি সারেন্ডার করেছেন। যে কারণে আমাদের হোপ আছে যে যদি আমরা আমার সারেন্ডার করি, জায়গা মতো যদি আমরা সারেন্ডার করি, ঈশ্বর আমাদেরকে অবশ্যই টেনে তুলবেন। তিনি আমাদের অবশ্যই নতুনীকৃত করবেন। আমেন। Awesome. God bless you. ভাইবোনেরা, এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করা হবে। ধন্যবাদ জানাই জয়েন্টকে প্রচারের জন্য। আমরা একটি গান গাইব দান সংগ্রহের সময়, যিশু আমাদের কেমন করতে।
শেষ গানটি গাইবো আমরা গাইবো আপনার পিস লাইক এ রিভার I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart, I'm singing just with melody. I've got a peace like a river in my soul. I've got joy like a fountain. I've got joy like a fountain. I've got joy like a fountain in my soul. In my heart, I'm singing just with melody. I've got joy like a fountain in my soul. I've got love like a ocean. I've got love like an ocean. I've got love like an ocean in my soul. In my heart, I'm singing just with melody. I've got love like an ocean in my soul. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart, I'm singing just with melody. I've got a
শুভ সকাল প্রিয় খ্রিস্টানদের ভাই বোন এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমি অনেক ভালো আছি। স্পেশালি জনিদাকে ধন্যবাদ দিতে চাই যে জনিদার সেই উৎসাহমূলক প্রচার ছিল। আমি সাথে একটু শেয়ার করি হালকা করে। বছর তো চলে গেছে, 25 সাল চলে গেছে, কিন্তু রেশ এখনো রয়ে গেছে, যদিও বা ফেব্রুয়ারি মাসও যায় অবস্থা। তো আমার ব্যক্তিগত অনেক যোগ্যতা বা গুণ ক্ষমতা নাই, অনেক কোয়ালিটিফুল মানুষ না, তারপরেও গত 25-এর রেশ ধরে আমার ছোট্ট একটু প্রমোশন হয়েছে কার্যক্ষেত্রে। এই জন্য আমি আনন্দিত। না, আমি আসলে প্রচারের সাথে রিলেট করতেছিলাম যে হয়তো অনেক এফোর্ট দেওয়া হচ্ছে না, নতুবা যে পটেনশিয়াল রয়েছে সেটা ইউজ করা হচ্ছে না। বাট আমার কাছে মনে হলো যে এটা একটা ধৈর্যের ফল। তো প্রচুর রেস্ট নিতে হবে আর কি। আজকে আমি যা শিখলাম, এ কারণে আমাদের অনেক কাজ করতে হবে, এবং রেস্টটা তো হচ্ছে আসলে ঈশ্বরের সান্নিধ্যে আসা এবং তার উপরে নির্ভর করা। তাইলে আসলে ঈশ্বর তো আমাদেরকে সেভাবে আহ্বান করেছে। এটা আজকে আমাকে উৎসাহিত করেছে যে রেস্ট নিতে হবে বা ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। ধন্যবাদ জনিদাকে আরেকটিবার। এখন আমাদের সিস্টার সেই আসতেছে পিছন থেকে, কবিদি আসবে এবং কবিদি হয়তো আমাদেরকে কিছু শেয়ার করবে। আহ্বান করছি কবিদি দিদিকে। মর্নিং সবাইকে। আমি আসলে আমাদের সিস্টারদের যে সারা বছর আমরা ওয়েট করে থাকি একটা শুধুমাত্র সিস্টারদের নিয়ে যে একটা গ্যাদারিং এবং উইমেন্স ডে সেলিব্রেশন, আমি ওইটারই অ্যানাউন্সমেন্ট দিতে আসছি আসলে। এবং আমি ছোট করে একটা কবিতা আসলে লিখছি মেয়েদের ইন্সপায়ার করার জন্য। She wakes before the morning, carries burden never shown, builds a world with gentle whispers and call that world of her own. Her prayers rise like a soft melody, covering each heart and door. Her tears fall down in secret, so her family smiles more. A woman is strength wrapped in kindness, sacrifice dressed in grace. She is the living crown of your home and the quiet glory that no treasure can replace. So, আসলে আমি হোল হার্টেডলি আমি প্রত্যেকটা ওয়ার্ড বিলিভ করে আমি লিখতাম যে প্রত্যেকটা মেয়ে আমরা রেসপন্সিবল মেয়ে আই ইউজ, যে আমরা প্রত্যেকটা ফ্যামিলির আমরা ক্রাউন ছবি এবং আমরা এভরিথিং উই ক্যান, মানে আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে প্রত্যেকটা কিছুই আমরা করি পরিবারকে হ্যাপি করার জন্য। তো এটা গুড যে এখনো আমরা অন্তত আমাদের দেশে আমরা মেয়েদেরকে স্পেশাল ফিল করানোর জন্য বা একটা দিন তাদের জন্য একটু স্পেশাল করে রাখার জন্য এখন আমাদের সেই সুযোগ আছে। আমরা ইউজ করি সেই সুযোগ। আমরা আমাদের বোন, আমরা আমাদের পরিবারের যত মেয়ে সদস্য আছে, আমাদের যত কলিগ আছেন, ফ্রেন্ড আছেন, আমরা ইনভাইট করি একটা দিন তারা আসুক, শুনুক যেন ঈশ্বর তাদের জন্য কি করেছেন এবং কিভাবে তাদের অনেক বেশি আশীর্বাদিত ঈশ্বর বাইবেলে করেছেন, তারা সে সম্পর্কে জানুক এবং মোটিভেটিং কাজ করার জন্য। আমরা আমাদের প্রোগ্রামটা হবে 13ই মার্চ, যদিও 8ই মার্চ আসলে আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আমরা 13 তারিখ ফ্রাইডে পড়ছে কিন্তু আমরা 13 তারিখে আমরা সেলিব্রেট করবো। আসুন আমরা সবাইকে ইনভাইট করি, আসতে সাহায্য করি। আমাদের কাছে কার্ড আছে, সফট কপি আছে, হার্ড কপি আছে, আমরা এগুলো ইউজ করি এবং ইনভাইট করি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 13 তারিখ আমাকে বলা হচ্ছে 13 তারিখ আসলে ফ্রাইডে না? ও আচ্ছা আচ্ছা, সরি, ওইটা তো আচ্ছা। আমরা আসলে প্রত্যেকটা সানডেই মেয়েরা ফাস্টিং রাখছি এবং পরে চার্চে কমিউনিয়ন সার্ভিসের পরে আমরা 2x2 প্রার্থনার প্ল্যানও রাখছি যেন আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয়। এবং শুধু প্রোগ্রাম না, আসলে
সেই সাথে আমরা আমাদের যেন আরো বেশি আমরা কিংডমে নতুন মানুষ পাই, অনেক কাজ করার মানুষ পাই, এই সমস্ত কিছু নিয়ে আমরা প্রে করছি। আমরা এটা কন্টিনিউ রাখবো। থ্যাংক ইউ। ধন্যবাদ কপি দিদিকে। যাদের জন্য উৎসাহমূলক ঘটনা আছে আসলে। আজকে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টের মধ্যে রয়েছে ব্রাদারদের জন্য মেন বিল চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে। তো 40 দিন মেনরা একসাথে একটা চ্যালেঞ্জ নেবে। প্রতিদিন বাইবেল পড়া 10 মিনিট, প্রতিদিন প্রার্থনা 10 মিনিট, প্রতিদিন একটা করে ভালো অভ্যাস, নো অ্যাঙ্গার, নো পর্ন, নো জাঙ্ক ফুড, নো গসিপ, এই ধরনের বিশেষ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমরা প্রস্তুতি নেই যেন আমরা গড়ে উঠতে পারি একসাথে। আমাদের একটা প্রতীক্ষিত বিষয় রয়েছে, প্রতি বছরই আমরা করে থাকি, সেই বিডিসি হতে যাচ্ছে 20, 21, 22 মার্চ। প্রতি জনের জন্য আসলে 1500 টাকা ধার্য করা হয়েছে এবং এটা হয়তো বেশি হতে পারে। মুদ্রাস্ফীতির ব্যাপার আছে, সেজন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন যেন আমরা সেই বিডিসিকে সাফল্যমণ্ডিত করতে পারি। এবং উৎসাহজনক হিসেবে আমাদের জন্য আসতেছেন সেই রোগান প্রো এবং সুজান সিস্টার। আচ্ছা, রোজা না জিতে গ হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা সবাই তাকে চিনি। রোজা প্রো আসছেন, সাথে সুজান সিস্টার আসছেন। আজকে বিটিসিতে বিভিন্ন রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করা হবে, সেজন্য আপনারা ধৈর্য ধরে প্রোগ্রামের পরে মার্টিনদের সাথে আমরা সবাই বসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা আমাদের ঘোষণা শেষ করি এবং প্রার্থনা করি। মহান স্বর্গীয় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে সেই জন্ম থেকে আজ পর্যন্ত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, আমাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করে আসছো পিতা, এবং সেই অগাধ ভালোবাসা দিয়ে আসছো পিতা। বিভিন্ন আর্টস আনসার্টিনিটি পিতা, এবং আমাদের দেশে বিভিন্ন রকম সেই দুরবস্থার ভিতর দিয়ে গেছে পিতা, তবুও আমরা ভালো আছি পিতা। আমরা সেই তোমার ঘোষণা করতে পারছি এবং আমরা মিলিত হতে পারছি পিতা। আমাদের জন্য অনেক উৎসাহ রয়েছে পিতা, সেই আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে যাচ্ছি যা কিনা পিতা সেই তোমাকে গ্লোরিফাই করার জন্য। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারি পিতা। সেই সামনে আমাদের বিডিসি রয়েছে পিতা, তুমি আশীর্বাদ দান করো যেন সেটি সুন্দরভাবে করতে পারি এবং আমরা প্রতিবারই সেই বিডিসি থেকে উৎসাহিত হই পিতা, এবং আমরা বিভিন্ন রকমের গোল ধারণ করি হৃদয়ে পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো যেন আমরা সেটা সুন্দরভাবে করতে পারি। আমাদের মণ্ডলীর প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের দেশের প্রতি আশীর্বাদ দান করো পিতা। আমরা যে বাক্য আজকে পেয়েছি পিতা, তুমি আশীর্বাদ দান করো, সেই বাক্য যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে চলার পথে ব্যবহার করতে পারি এবং নিজেদেরকে পিতা সাবমিসিভ রেখে তোমার পথে চলতে পারি, সেই আশীর্বাদ দান করো। আমাদের সমস্ত পাপ অন্যায় ক্ষমা করো, এই ক্ষুদ্র প্রার্থনা যিশুর নামে চাই। আমেন।